তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো তোমরা ঐক্যশ্রী স্কলারশিপ কে কে অ্যাপ্লাই করতে পারবে, তো কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাইছে, আর তোমাদের স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে সেটা আজকে এই ভিডিওতে জানবো। তো প্রথমে ভিডিওতে ঐক্যশ্রী স্কলারশিপ তিন টাইপের হচ্ছে। একটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, 2 নম্বর হচ্ছে কি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, 3 নম্বর হচ্ছে ম্যাট্রিক কাম মেন্স স্কলারশিপ। প্রি ম্যাট্রিক স্কলারশিপ কারা অ্যাপ্লাই করতে পারবে? প্রি ম্যাট্রিক স্কলারশিপ যারা তোমার ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে প্রি ম্যাট্রিক স্কলারশিপ। আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যারা 11 থেকে পিএইচডি পর্যন্ত আছো তারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। আর ম্যাট্রিক কাম মেন স্কলারশিপ যারা অ্যাপ্লাই করতে পারবে তারা টেকনিক্যাল ও প্রফেশনাল কোর্স করছে যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে ম্যাট্রিক কাম মেন স্কলারশিপ। তো প্রি ম্যাট্রিক স্কলারশিপে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি চাইছে? তো ফার্স্ট প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে অ্যাপ্লিক্যান্টকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট অ্যাপ্লিক্যান্টকে স্কুল ইনস্টিটিউট রিকগনাইজ এডুকেশন বোর্ড কাউন্সিলিং স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে কোনো বোর্ডের মধ্যে পড়াশোনা করতে হবে, এবং মাস্ট হ্যাভ নট লেস দ্যান 50% মার্কস পর ইকুইভ্যালেন্ট গেট প্রিভিয়াস ইয়ার ফাইনাল এক্সাম। তোমাদের প্রিভিয়াস ইয়ার ফাইনাল এক্সামে 50% মার্কস থাকতে হবে, আর অ্যানুয়াল ইনকাম তোমাদের 2 লাখের কম থাকতে হবে, তাহলে তোমরা এই প্রি ম্যাট্রিক স্কলারশিপ বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এবং যে স্টুডেন্ট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল আছো তারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। প্রি ম্যাট্রিক স্কলারশিপ আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যারা আউটসাইডে আছো, যারা আউটসাইডে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না, যারা পড়ছো তারা ম্যাট্রিক কাম মেন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, অনলি ফর টেকনিক্যাল স্টুডেন্ট যারা আছে। তো ম্যাট্রিক কাম মেন স্কলারশিপ কারা অ্যাপ্লাই করতে পারবে? ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং তোমাদের টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স করতে হবে, এবং 50% মার্কস থাকতে হবে ফর হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন এক্সামিনেশনে। তোমাদের 50% মার্কস থাকতে হবে, অ্যানুয়াল ইনকাম 2.5 লাখের কম থাকতে হবে, এবং যারা যে স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা পড়ছে তাদের তারা ওয়েস্ট বেঙ্গলে যারা বাইরে পড়ছে তাদেরকে নোটিফাই করতে হবে টাইম টু টাইম ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, তারা তাহলে অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপ। তো অ্যাপ্লিকেন্ট রিনিউয়াল যারা করবে তাদের জন্য 50% মার্কস লাগবে, তারপরে তোমরা প্রিভিয়াস ইয়ারে তাহলে তোমরা রিনিউয়াল করতে পারবে পরের বছরের জন্য। এখানে পোস্ট প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 1 to 5, 6 to 10, এখানে তোমাদের 1100 টাকা ক্লাস 1 to 5 মেনটেন্যান্স অ্যালাউন্স, আর ক্লাস 6 to 10 4,400 টাকা অ্যাডমিশন ফি, টিউশন ফ্রি, মেনটেন্যান্স অ্যালাউন্স 1100 টাকা, টোটাল 5,500 টাকা, অ্যাডমিশন ফি 4,400 টাকা, মেনটেন্যান্স 6,600 টাকা, টোটাল 11,000 টাকা। 11 12 যারা আছো, 11 ক্লাস আর 12 ক্লাসে তোমাদের টিউশন ফি হোস্টেল ফিস দেখে নেবে তোমরা। টেকনিক্যাল আর ভোকেশনাল কোর্সদেরও আছে, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট আছে, এমফিল পিএইচডিরও আছে, যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সিএ ল করছো তাদেরও আছে। তো এরকমভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে। এখানে কন্ডিশন আছে, ইনকাম সার্টিফিকেট লাগছে, 50% লাগছে, তোমরা দেখে তোমরা অ্যাপ্লাই করে নেবে। এবার তোমরা অ্যাপ্লাই করবে, ওয়েবসাইটটা কি আর কিভাবে অ্যাপ্লাই করবে তার একটা ছোট্ট ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর সঙ্গেই। তো ধন্যবাদ। চলো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলো। আমরা ঐক্যশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট। গো টু হোম করে নিচ্ছি আমরা। হোম করার পর আমাদের কাছে পেজ খুলে যাচ্ছে, আমাদের কাছে পেজ খুলে গেছে। এখানে স্টুডেন্ট এরিয়া বলে একটা অপশন দেখতে পাচ্ছ, স্টুডেন্ট এরিয়া ক্লিক করলে আমাদের কাছে স্টুডেন্ট এরিয়াটা ক্লিক করলাম। একটু নেটের প্রবলেম আছে, সার্ভারের প্রবলেম আছে, তো তোমরা দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ যারা রিনিউয়াল করবে তারা এই অপশানটা ক্লিক করবে, রিনিউয়াল ফর অ্যাপ্লিকেশন। যারা ফ্রেশার করবে তারা ফ্রেশ করলে ক্লিক করলে
এখানে সবাই যারা ফ্রেশার রেজিস্ট্রেশন, তোমরা এখানে রেজিস্ট্রেশন করে নেবে যারা ফ্রেশার আছো। রেজিস্ট্রেশন করার পর তোমাদের কাছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, সেইটা দিয়ে লগ ইন করে তোমরা অ্যাপ্লাই করে নেবে। আর যারা রিনিউয়াল করবে তাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড তো আগে থেকে আছে, তো তোমরা ওখান থেকে রিনিউয়াল করে নেবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এইটুকুই। পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো তোমরা অ্যাপ্লাই করে নাও যারা যারা এলিজিবল।